ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে রাইট ফ্রম ভার্বসের আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। যে লেসনটি আমরা শুরু করব সেটি মূলত তিনটি বিষয়ের উপর গঠিত। প্রথমটি হবে আইএনজি, তারপরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পরেরটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আইএনজি যুক্ত লেসন এটা, মানে যে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এরকম একটি লেসন এটা। গোটা লেসনটাতে আমরা এই জিনিসগুলো পাবো। যেমন প্রথমে নিয়মটা যদি আমরা দেখে নিই, এই লেসনটি আছে রাইট ফ্রম ভার্বসের উপর, বা আমরা যেটাকে বলি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেকশন। স্টার্ট, বিগিন, স্টপ, ফিনিশ, লাভ, লাইক, ডিসলাইক, সি, হিয়ার, নোটিস, ফিল, ওয়াচ, ফাইন্ড, স্মেল, হিয়ার, উড ইউ মাইন্ড, কান্ট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাভয়েড, ডিনাই, বি ইউজ টু, বি মানে অ্যামিজার, used to, get used to, be accustomed to, grow used to, become used to. আচ্ছা, how about, what about, while, excuse, try, understand, postpone, prevent। আর প্রিপোজিশনস কি হতে পারে? অ্যাট, ইন, ইন, ইনটু, অন, বাই, ফর, ইন, উইথ, ফ্রম, উইথাউট, অফ, অ্যাট হতে পারে। এই যে অ্যাট দেওয়া আছে। এই সমস্ত শব্দের পরে ব্র্যাকেটের যে ভার্বটা রয়েছে সেটি ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এটা আমাদের মনে রাখতে হবে। আমার উপরোক্ত যতগুলো ভার্ব দেখতে পাচ্ছি, পাশাপাশি এই প্রিপোজিশন দেখতে পাচ্ছি, প্রত্যেকটির পরে যদি কোনো ব্র্যাকেট থাকে তাহলে অবশ্যই সেখানে শুধুমাত্র আইএনজি যোগ হবে। তো আমরা একটু দেখে নিই। ইট স্টার্টেড ব্র্যাকেটের রেইন। তাহলে স্টার্টেড মানে কি? স্টার্টেড, বিগ্যান, এর অর্থ হচ্ছে তে শুরু করলো, বিজ্ঞান, কোনো কিছু হতে শুরু করলো, কোনো কিছু কেউ করতে শুরু করলো, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। আমি জাস্ট অর্থটাও একটু পাশাপাশি দেওয়ার চেষ্টা করেছি আপনাদের বুঝার ক্ষেত্রে। স্টার্টেড রেইন হেভিলি, মানে বৃষ্টি পড়তে শুরু করলো, কি মানে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো, মানে ঝমঝম করে। তাহলে ইট স্টার্টেড রেইনিং, এই যে আমরা আইনজি দেখতে পাচ্ছি। ইট বিগ্যান পেল্ট ডাউন আউটসাইড। পেল্ট ডাউন অর্থ হচ্ছে প্রচুর বৃষ্টি পড়া। হ্যাঁ, তাহলে ইট বিগ্যান পেল্টিং ডাউন আউটসাইড, বাইরে প্রচুর ঝমঝম করে বৃষ্টি করতে শুরু করলো, তাহলে এটার সঙ্গে আইনজি হলো। ইট স্টার্টেড, আচ্ছা গেল, সরি, ইট স্টপ ড্রিজল। এই ড্রিজল অর্থ হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া, তো বৃষ্টি পড়া বন্ধ হলো। তো এই স্টপের পর আমরা প্রথমেই দিয়েছি যে স্টপ। স্টপের পর কী হলো আমাদের? দ্বিতীয় ভার্বের সাথে আইনজি যোগ। আমরা যদি না বুঝে পড়ি তাহলে বুঝতে হবে একই সেন্টেন্সে দুই ভার্ব থাকলে তাই সেই দ্বিতীয় ভার্বের সাথে আইনজি যোগ হবে। তাহলে ইট স্টপ ড্রিজলিং, আমরা অর্থ বুঝলাম বৃষ্টি পড়া বন্ধ হলো। আচ্ছা, তৃতীয়টি হচ্ছে এখানে প্রশ্নটি দেওয়া নেই, হয়তো সরাসরি আনসার করে দেওয়া হয়েছে। এর অর্থটা হচ্ছে কোনো কিছু করে শেষ করে ফেলা। ব্র্যাকেট হতো এরকম, দ্য গার্ড হ্যাজ ফিনিশড, ব্র্যাকেটে রিড, দ্য বুক থ্রো। আচ্ছা, যেহেতু এটা আনসার করে ফেলেছি, প্রশ্নটি নেই, তো দ্য গার্ল হ্যাজ ফিনিশড, ব্র্যাকেটে রিড থাকতো, তো ফিনিশ রিডিং দ্য বুক থ্রো, মানে মেয়েটি বইটি পড়ে শেষ করে ফেলেছে, মানে খতম করে ফেলেছে বইটি পড়ে, এক কথায়। তৃতীয় বলতে পরে যে এক্সাম্পলগুলো আসতেছি, আই লাভ হ্যাভ সুইটস, এখানে হ্যাভ মানে খাওয়া, তাহলে আই লাভ হ্যাভিং, দ্বিতীয় ভার্বের সাথে আইনযোগ, মানে আমি মিষ্টি খেতে পছন্দ করি, কোনো কিছু করতে পছন্দ করা। হি লাইকস হ্যাভ অথবা টেক, দুটো অর্থ হচ্ছে খাওয়া, সুইট, তাহলে কি হি লাইকস হ্যাভিং অথবা টেকিং সুইটস। হি ডিসলাইকস হ্যাভ সুইটস, মানে সে মিষ্টি খেতে অপছন্দ করে, তাহলে এই ডিসলাইকের পর আবার আইএনজি যুক্ত, হি ডিসলাইকস হ্যাভিং সুইটস। আই ওয়াজড নোটিস, স ফাউন্ড, আই ওয়াজ নোটিস, স ফাউন্ড, এর প্রত্যেকটির অর্থ হচ্ছে দেখলো, এরকম একটি অর্থ, বা খুঁজে পেলো, এরকম একটি অর্থ প্রকাশ করে, মানে কেউ অন্য ব্যক্তিকে কোনো কিছু করতে দেখা, এরকম একটু অর্থ প্রকাশ পাবে। হার সোয়েট, সোয়েট বাকেট হচ্ছে প্রচুর ঘামা, সোয়েট বাকেটের অর্থ হচ্ছে প্রচুর ঘামা, প্রচুর ঘামা। হ্যাঁ, তাহলে এখন আনসারটি করা যেতে পারে এইভাবে, আই ওয়াস্ট অথবা নোটিস স, প্রত্যেকটি যে কোনো একটা ভার্ব থাকতে পারে। ফাউন্ড, নোটিস, কী করলাম, হার সোয়েটিং বাকেটস, তার মানে মেয়েটিকে আমি তাকে আমি প্রচুর ঘামতে দেখলাম। আই ফিল দ্য সোয়েট রান ডাউন মাই ফেস, আমি কি করলাম, অনুভব করলাম, যে অনুভব করা, যে কোনো কিছু হচ্ছে, এরকম একটা অনুভব করা। তাহলে আই ফিল দ্য সোয়েট রান ডাউন মাই ফেস, মানে আমি, মানে এই অর্থটা এরকম হবে যে আমি দেখলাম বা অনুভব করলাম যে আমার গাল বেয়ে, মুখ বেয়ে কী হচ্ছে, ঘাম ঝরছে বা পড়ছে। তা আই ফিল দ্য সোয়েট, এই দ্বিতীয় ভার্বের সাথে কী হলো, আইএনজি যোগ হলো, রানিং করতে হলো। তো আমি আরেকবার একটু প্রথম পেজটা আবার আপনাদেরকে দেখাতে চাই, সেটি হলো
এই সমস্ত ভার্বগুলোর পর এবং এই প্রিপোজিশনগুলোর পর শুধুমাত্র ব্র্যাকেটের ভার্বের সাথে আইনজি যোগ করতে হয়। তাহলে আমাদের খুব সহজ একটা বুদ্ধি শিখে গেলাম যে কোন কোন শব্দগুলোর পরে আমাদের ভার্বের সাথে আইন যোগ হয়। এরকম আরও আছে, আমি দেখাচ্ছি। দ্বিতীয় পেজে চলে যাচ্ছি। এখন দেখতে পাচ্ছি আই হার্ড, কারণ আমাদের প্রথম পেজে দেওয়া আছে, এখানে অনেকগুলো শব্দের মধ্যে হার্ডও দেওয়া আছে, যে আমরা এখানে দেখতে পাবো হিয়ার। দেখতে পাচ্ছি। তো আমি এক্সাম্পলটা যাই। আই হার্ড হিম ক্রাই, মানে কোনো কিছু হতে শোনা। তাহলে আই হার্ড হিম ক্রাইং। আই হার্ড দিস ডগস বার্ক, বার্ক মানে ঘেউ ঘেউ করা। তা আই হার্ড দ্যাট সাম ডগস বার্কিং অ্যাট ডেড অফ নাইট হচ্ছে গভীর রাতে, গভীর রাতে, অ্যাট ডেড অফ নাইট অথবা ইন দ্য ডেড অফ নাইট, এরপর অর্থ হচ্ছে গভীর রাতে। তো আমি অনেকগুলো কুকুরকে ঘেউ ঘেউ করতে শুনলাম গভীর রাতে, কিছু কুকুরকে। স্মেল অর্থ হচ্ছে কোনো কিছু হচ্ছে বা তা ঘ্রাণ পাওয়া। দেখেন আই স্মেল সামথিং বার্ন, বার্ন মানে জ্বলা। তাহলে কী হবে, এই স্মেলের কারণে এটার সঙ্গে আইনজি যোগ হবে। তা আই স্মেল সামথিং বার্নিং, আমি কিছু জ্বলছে তা কী করলাম, ঘ্রাণ পেলাম। দ্য ক্যাট স্মেলড এ ডগ কাম টুয়ার্ডস ইট, ইটটাকে এই বিড়ালটা, ইটটা হচ্ছে এই বিড়ালটা। দ্য ক্যাট স্মেল গন্ধ পেলো কিসের জন্য, এই ডগ কামিং টুয়ার্ডস ইট, মানে বিড়ালটি গন্ধ পেলো বা গন্ধ পেলো, বুঝতে পারলো যে এটি কুকুর তার দিকে আসছে। হি অ্যাভয়েডস মানে হচ্ছে আপনার উপেক্ষা করা বা এড়িয়ে যাওয়া। হি অ্যাভয়েডস স্মোক SMOKE, স্মোক। তাহলে হি অ্যাভয়েডস স্মোকিং, এই যে ভার্ব, তাহলে হি অ্যাভয়েডস স্মোকিং। আমরা অর্থ বুঝে করার চেষ্টা করছি। আমরা যদি কাউকে বলি যে আমি তাকে এড়িয়ে যাচ্ছি, তাহলে কি আই অ্যাভয়েডস মিক্সিং উইথ হিম, তার সাথে মেলামেশা থেকে আমি অ্যাভয়েড করছি। তো এক কথা এই শব্দগুলোর পরে অর্থ সহ আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা। এগুলো সব আইনজি যোগ। যেমন উড ইউ মাইন্ডের অর্থ কি, কিছু মনে না করলে। টেক মানেও পান করা, হ্যাভ মানেও খাওয়া পান করা, এগুলো অর্থ প্রকাশ করে। তাহলে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি, তাহলে কিছু মনে না করলে, কিছু মনে না করলে, এটা ভদ্রতা প্রকাশ করে প্রশ্ন জিজ্ঞাসা করে। তাহলে উড ইউ মাইন্ড, এই মাইন্ডের পর আমি কী করলাম, হ্যাভিং করলাম অথবা টেকিং করলাম, যার অর্থ খাওয়া বা পান করা, যেটি আমরা বলি না কেন। তাহলে এক কাপ চা খাবেন। আই couldn't হেল্প মিট হার, এর অর্থ হচ্ছে কোনো কিছু না করে, কোনো কিছু করে না থাকতে পারা, এরকম এক কোনো কিছু, কোনো ব্যক্তি কোনো কিছু না করে থাকতে পারা, এরকম একটা অর্থ প্রকাশ করে। এখানে একটু হয়তো লিখতে ভুলে গেছে, কোনো কিছু করে না থাকতে পারা, এটা ঠিকই থাকবে, কোনো কিছু করে না থাকতে পারা, এরকম একটু অর্থ প্রকাশ পাবে। তাহলে আই কুড নট হেল্প মিট হার, আমি তার সঙ্গে দেখা না করে থাকতে পারলাম না বা পারলাম না। তো আই কুডন্ট হেল্প এর পরে ভার্বের সাথে আইন যোগ, মূল ভার্বের সাথে, আমি তার সাথে দেখা না করে থাকতে পারলাম না। উইথ এ ভিউ টু, এই উইথ এ ভিউ টুর অর্থ হচ্ছে জন্য, এই উইথ এ ভিউ টু হচ্ছে জন্য। উইথ এ ভিউ টু হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা গ্রুপ ভার্বস বলি, গ্রুপ ভার্ব। তো এটির পরে আইনজি যুক্ত হয়। তো আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিটিং হার, মানে আমি সেখানে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য। এখন আসি লুক ফরওয়ার্ড টু অর্থ হচ্ছে অধীর আগ্রহে কোনো কিছু বা কারোর জন্য অপেক্ষা করা। অধীর আগ্রহী মানে খুব আগ্রহ সহকারে অপেক্ষা করা কোনো কিছুর জন্য, কোনো কিছু করার জন্য, কোনো কিছু বলার জন্য, কোনো কিছু করার জন্য, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। তো দেখেন আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু টক টু ইউ, এর অর্থ হচ্ছে আমি অধীর আগ্রহে তোমার সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছি। আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু, এই টক ছিল, এইখানে টকিং হয়ে গেল, TALK হবে, সরি আমি স্পেলিং টাইপ করতে ভুলে গেছে। টকিং মানে TALKING, এটা হওয়া উচিত। টকিং টু ইউ মানে আমি কি করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার সঙ্গে কথা বলার জন্য। টকিং টু ইউ। দ্য গার্ল ডিনাই মানে অর্থ হচ্ছে কি করা, প্রত্যাখ্যান করা, কোনো কিছু করতে অস্বীকার করা। ডিনাই গো দেয়ার উইথ হিম অ্যালোন, তার সাথে একা যার যেতে সে অস্বীকার করেছিল। তো দ্য গার্ল ডিনাইড, এই ডিনাইড পর গোয়িং হলো, কেন হলো? দ্বিতীয় আমরা যদি এভাবে পড়ি, একটি সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে আইনজি যোগ হয়, এটা প্রাথমিক সেন্স। অথবা এই শব্দগুলোর পরে, আমি আবার দেখাচ্ছি প্রথম পেজটা, এই শব্দগুলোর পরে আমরা বারবার করে দেখব, এদের পরে যেখানেই ব্র্যাকেট থাকে না কেন, যদি না বুঝেও করি
তো এইগুলো শব্দের পরে বা এই প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত হবে। আমি এখানে বুঝে করার চেষ্টা করছি, যাতে করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনাদের এইগুলো এরকমভাবে অন্যান্য ট্রান্সলেশন করতে পারে। এক্সকিউজ মাই ইন্টারাপ্ট ইউ, মানে আপনাকে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। তাহলে কি এক্সকিউজ মাই ইন্টারাপ্টিং ইউ। দ্য অথরিটি হ্যাজ পোস্টপন মানে হচ্ছে স্থগিত করা। পাবলিশ দ্য এসএসসি রেজাল্ট পাবলিশ হতে থেকে কী করলো, পোস্টপন করলো, মানে অথরিটি কর্তৃপক্ষ কী করলো, স্থগিত করলো এসএসসি রেজাল্টকে, যেন পাবলিশ না হয়। দ্য অথরিটি হ্যাজ পোস্টপন, এই পাবলিশের সঙ্গে কী হলো, আমাদের আইএনজি যোগ হয়ে গেল। হ্যাঁ, পোস্টপন পাবলিশিং এসএসসি রেজাল্ট, তা কর্তৃপক্ষ কী করেছে, এসএসসি রেজাল্ট যেটা পাবলিশ হতো সেটা স্থগিত করেছে। তো পরের পেজে আমরা চলে যাই। এখানে দেখতে পাচ্ছি আমরা সাজেস্টেড মানে যে কোনো কিছু করার জন্য উপদেশ দেওয়া। আই সাজেস্টেড হিম বাই অনলাইন ইয়ার টিকিট পারচেস করার জন্য তাকে আমি উপদেশ দিলাম। তাহলে আই সাজেস্টেড হিম, এই বাইয়ের সঙ্গে আইনজি যোগ হয়ে গেল। আমরা যদি এই বাক্যগুলোও ইংরেজি বলার চেষ্টা করি, যে আমি তাকে কোনো কিছু করার জন্য উপদেশ বললাম, তাহলে আমরা এইভাবে বলবো সাজেস্টেড হিম মূল ভাবের সাথে আইনজি যোগ। তাই আই সাজেস্টেড হিম বাইং অনলাইন ইয়ার টিকিট কেনার জন্য আমি তাকে বললাম বা উপদেশ দিলাম। আই হ্যাভ আন্ডারস্টুড হিম পিক আপ অর্থ হচ্ছে শেখা, কোনো কিছু ভাষা শেখা, ইংলিশ। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি তাকে বুঝে ইংরেজি শিখেছি, এরকম একটা অবস্থা প্রকাশ করবে। এই আন্ডারস্টুডের পর আইএনজি যোগ হলো। আই ট্রাইড সলভ, এটা হচ্ছে কোনো কিছু করতে চেষ্টা করা। তা চেষ্টা করা যে কোনো কিছু করতে চেষ্টা করা। ট্রাই সলভ মানে আমি এটা করতে চেষ্টা করেছিলাম, তার মানে আই ট্রাইড সলভিং। এখন আসি ইউজ টু, এটার অর্থ হচ্ছে কোনো কিছু করতে কেউ অভ্যস্ত। গেট ইউজ টু, গেটস কেন হলো, যেহেতু এটা থার্ড পারসন, এই জন্য এখানে ইজ এবং গেটস মানে এক কথা, সেই হিসেবেই বিভাগগুলো চেঞ্জ হয়েছে। গ্রোস বিকামস ইউজ টু ইট রাইস, মানে সে ভাত খেতে অভ্যস্ত, এরকম একটু অর্থ প্রকাশ পাবে। হি ইজ টু বা হি গেটস ইউজ টু, হি ইজ অ্যাকাস্টমড টু গ্রোস ইউজ টু অথবা বিকামস ইউজ টু ইটিং রাইস, আইনজি যুক্ত হয়েছে। এর অর্থ সে বা তিনি ভাত খেতে অভ্যস্ত। হাউ অ্যাবাউটের অর্থ হচ্ছে কেমন হতো। তাহলে হাউ অ্যাবাউটের পর হ্যাভ মানে এখানে খাওয়া বা পান করা, যেটাই বলি না কেন। হাউ অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি, এক কাপ চা খেলে কেমন হতো, অর্থটা ঠিক আছে। আচ্ছা, এর হোয়াট অ্যাবাউটের অর্থ হচ্ছে কি হতো। হোয়াট অ্যাবাউট হ্যাভ এ কাপ অফ টি মানে এক কাপ চা খেলে কি হতো, আমি অর্থ সহ বলার চেষ্টা করছি এখানে। তাহলে হোয়াট অ্যাবাউট হ্যাভিং এ কাপ অফ টি, তাহলে এই ধরনের বাক্য যদি আমরা ইংরেজি লিখতে চাই বা বলতে চাই, সেখানে গেলে কেমন হতো, হাউ অ্যাবাউট গোয়িং দেয়ার, এরকমভাবে অর্থ প্রকাশ করতে পারবো। এই দুটো স্ট্রাকচার আমরা পড়তে পারবো। আচ্ছা, শিওর অফের পর গেট আছে, তাহলে অর্থ নিশ্চিত কোনো কিছু। হি ইজ শিওর অফ গেট দ্য জব, সেই চাকরিটা পাবে এই ব্যাপারে সে নিশ্চিত। তার মানে কি, হি ইজ শিওর অফ, এই প্রিপোজিশনের পর আইনজি যুক্ত। আমি প্রথম পেজটা আবার একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই শব্দগুলো যতগুলো আছে প্রত্যেকটার উপরে আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ, আমি প্রত্যেকটিরই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। এটা শুধুমাত্র আমার এই প্রথম আইএনজির উপরে, যে শুধুমাত্র আইএনজি যোগ করতে হবে। এখন দেখে নিই, এই শিওর অফের পর কি হলো, গেটিং। তাহলে হি ইজ শিওর অফ গেটিং দ্য জব, সেই চাকরি পাবে, এটা ব্যাপারে সে নিশ্চিত। আই অ্যাম গুড অ্যাট মানে হচ্ছে কোনো বিষয়ে দক্ষ। প্লে, তা আমরা এই প্রিপোজিশনটা পেলাম, তো প্রিপোজিশনের পর আইনজি যুক্ত। তাহলে কী হলো, আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং অ্যাট কার্ডস, অ্যাট দিলে হবে না দিলে হবে। আই এম গুড অ্যাট প্লেয়িং কার্ডস খেলতে আমি খুব পারদর্শী বা দক্ষ। এখানে আমি আবার দেখানোর চেষ্টা করছি, এই যে প্রিপোজিশনগুলো, এই প্রিপোজিশনের পর এক কথা যে কোনো প্রিপোজিশনের পরে যদি ব্র্যাকেটে ভার্ব থাকে তার সাথে আইনজি যোগ হবে। এখন পরেরটা চলে যাই, আই ওয়েন্ট আউটসাইড উইথাউট, এটা প্রিপোজিশন, এটা হচ্ছে প্রিপোজিশন। তা উইথাউট কী হবে, উইথাউট ক্যারিং অ্যান আমব্রেলা। আই প্রিভেন্টেড হচ্ছে রোধ করা, কাউকে কোনো কিছু করতে বা বাধা দেওয়া। এই যে ফ্রম, এটা হচ্ছে হতে, গো, তাহলে কী হবে, আই প্রিভেন্টেড হার, তাকে আমি রোধ করলাম কিসে, ফ্রম গোয়িং দেয়ার, মানে সেখানে যে না যায় সেই জায়গা থেকে আমি তাকে রোধ করলাম বা বাধা দিলাম। এক্সকিউজ মি ফর, এটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের ব্র্যাকেটে ভাগ কী হবে, পরের পর আইএনজি যুক্ত হবে। এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হচ্ছে প্রেপ মানে হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি হলো, যে এক্সকিউজ মি ফর ইন্টারাপ্টিং মানে আপনাকে বাধা দেওয়ার জন্য বা দেওয়ার জন্য আমি দুঃখিত।
হি ইজ ইন্টারেস্টেড ইন, ইন্টারেস্টেড, এই যে ইনটা প্রিপজিশন, তাহলে এরপরে ব্র্যাকেটে ভার্ব, তাহলে এই ব্র্যাকেটে ভার্বের সঙ্গে কী হবে, আইনজি যোগ, তাহলে সে ইংরেজি শেখার বিষয়ে আগ্রহী। পরে পেজে চলে যাই। তো এখন আসি নতুন আরেকটা নিয়ম, যেটা আমাদের সাধারণত পাস্ট কন্টিনিউয়াস। আমি হয়তো একটা জিনিস এখানে দেখাতে চাই, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলেছি, এখানে আর একটা পাস্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে। এই কয়টা লেসের মধ্যে আছে। হোয়াইলের সাথে ব্র্যাকেট না থাকলে বাক্য সাধারণত পাস্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট হতে পারে, তারপরে ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুসারে, মানে এই সাবজেক্ট হিসেবে ওয়ার ওয়াজ ওয়ার বসবে, আর মূল ভাবের সাথে আইনজি যোগ। এটাই হচ্ছে আমার পাস্ট কন্টিনিউয়াসের গঠন। তো হোয়াইলের সাথে যদি ব্র্যাকেট না থাকে, তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, আই স স্নেক, হোয়াইল এরপর সাবজেক্ট আছে, তার মানে এই হোয়াইলের সাথে ব্র্যাকেট নেই, তাহলে ব্র্যাকেটটা আছে দূরে, ওয়াক ইন দ্য পার্ক। আমি অর্থটা এরকমভাবে, আমি একটি সাপকে দেখলাম যখন আমি পার্কে হাঁটছিলাম, এরকম একটি অর্থ প্রকাশ পাবে। তখন দেখেন আমি করার চেষ্টা করছি, আই স স্নেক হোয়াইল, তাহলে পাস্ট কন্টিনিউয়াসের গঠনটা কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার অথবা মূল ভাবের সাথে আইন যোগ, তাহলে সাবজেক্ট আইয়ের সঙ্গে ওয়াজ বসছে, এই মূল ভাবের সাথে আইন যোগ, তাহলে কি হয়, আই স স্নেক হোয়াইল আই ওয়াজ গোয়িং ইন দ্য পার্ক, আমি যখন পার্কে হাঁটছিলাম তখন আমি সাপ দেখলাম, তাহলে এটা আমার হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াসের এটার উপরে। এখন আসি এই রুলসে, বাক্যে নাও বা অ্যাট দিস মোমেন্ট যার অর্থ হচ্ছে এখন থাকলে বাক্য হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসের অর্থ কি, সাবজেক্টের হিসেবে এম বসতে পারে, ইজ বসতে পারে, আর বসতে পারে, মূল ভাবের সাথে আইন যোগ। তাহলে দেখেন, শি টক টু হার ফ্রেন্ড, সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলে কি, নাও বা অ্যাট দিস মোমেন্ট, এখন এর অর্থ হচ্ছে এখন, বা এই মুহূর্তে কথা বলছে। তা শি ইজ টকিং টু হার, এই জন্য চলে আসলো শি ইজ, যেহেতু থার্ড পারসন, এই গঠন হিসেবে শি এর সাথে ইজ আসছে, শি ইজ টকিং টু হার ফ্রেন্ড নাও অথবা অ্যাট দিস মোমেন্ট, সে এখন বন্ধুর সঙ্গে কথা বলছে। তাহলে এখন আসি আমরা সিন্স বা ফরের বিবরণে। বাক্যে সিন্স বা ফর থাকলে বাক্য সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি আমরা ইনস্ট্যান্ট মনে না করতে পারি, তাহলে আমাদের আবার এখানে রুলটা দেওয়া আছে, দেখে নেবেন। সাবজেক্টের সঙ্গে অর্থ বুঝে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বলবে, এটা ডিপেন্ড করতেছে সাবজেক্টের উপরে। তারপর মূল ভার্বের সাথে আইনজি যোগ বা ব্র্যাকেটের ভার্বের সাথে আইনজি যোগ, সিন্স বা ফরের পর সময় থাকবে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যেমন এরকম একটা বাক্য দিল, ইট ড্রিজল, ড্রিজল মানে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি পড়া, ঝিরিঝিরি বৃষ্টি পড়া। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি ইট ড্রিজল সিন্স মর্নিং, এই সিন্স মর্নিং মানে হচ্ছে সকাল থেকে, এটা আমাদেরকে বুঝতে হবে। এইটা দেখে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি, সাবজেক্টের পর হ্যাজ বিন বসতে পারে বা হ্যাভ বিন সাবজেক্ট হিসেবে, তারপর মূল ভাবের সাথে আইনযোগ, তাহলে কি হবে দেখেন, ইটের সঙ্গে হ্যাজ বসবে, তো ইট হ্যাজ বিন ড্রিজলিং, মূল ভাবের সাথে আইনযোগ সিন্স মর্নিং, তার মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আই রিড এ বুক, দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, আই রিড এ বুক ফর অ্যাবাউট 2 hours, মানে প্রায় 2 ঘন্টা ধরে। আমরা এখানে বলেছি সিন্স বা ফরের পর সময় থাকবে, তাহলে এখানে ফর অ্যাবাউট 2 hours, মানে প্রায় 2 ঘন্টা ধরে। তাহলে দেখেন, আই হ্যাভ বিন, আয়ের সঙ্গে হ্যাভ বিন বসবে, কারণ আয়ের সঙ্গে হ্যাজ বিন বসবে না, যেহেতু এটা ফার্স্ট পার্সন, সেটা হ্যাভ বিন বসবে। আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর অ্যাবাউট 2 hours, প্রায় 2 ঘন্টা ধরে, প্রায় 2 ঘন্টা ধরে, এর অর্থ আমি একটি বই পড়ছি। তো এখন আমি আবার প্রথম পেজে আসার চেষ্টা করছি। এই লেসনটি শুধুমাত্র ভার্বের সাথে আইনজি যোগ, প্রেজেন্ট কন্টিনিউয়াসের উপর, পাস্ট কন্টিনিউয়াসের উপর এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উপর এই লেসনটি তৈরি করা হয়েছে, ডিজাইন করা হয়েছে এসএসসি স্টুডেন্ট এবং অন্য কোনো যারা জব হোল্ডার রয়েছেন, যাদের বিভিন্ন পরীক্ষা আসতে পারে তাদের জন্য এবং সব ক্লাসের জন্য, এক কথায়। হ্যাঁ, এই ভার্বগুলো এবং কিছু প্রিপোজিশন রয়েছে, এই প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত হয়। আমরা যদি বুঝে করি তাহলে তাদের জন্য অর্থগুলো দেওয়া আছে, আমি আবার দেখানোর চেষ্টা করছি, তাদের জন্য দেওয়া হয়েছে। আর যারা যদি আমরা না বুঝতে পারি তাহলে মনে রাখতে হবে এই সমস্ত শব্দের পর বা প্রিপোজিশনের পর আমাদের আইনজি যোগ হয়। হ্যাঁ, কিন্তু এর পাশাপাশি যেটা বলেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ভার্বের সাথে আইনজি যোগ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস পাশাপাশি দুটো লেসন দেওয়া হয়েছে এখানে। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা এক্সাম্পল দেওয়া হয়েছে একটি একটি করে।
পাশাপাশি নিচেটা দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতএব আমরা এই লেসন থেকে কি অর্জন করলাম, অর্জনটা এইটাই করলাম যে এই লেসনটা শুধুমাত্র মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত এইরকম একটি আইএনজি যুক্ত এইরকম একটি লেসন আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেখানে সবগুলো মূল ভার্বের পরে আইএনজি যোগ। আশা করি আপনারা এই কয়টি জিনিসের উপর যদি নজর রাখেন তাহলে আপনার এরকম বড় বড় কারেকশন আপনারা সহজে করতে পারবেন অর্থসহ। সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম।